নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটা লাউ ডাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরম পড়ছে, তাই লাউ ডালটা আজকে আমি কিন্তু মুসুর ডাল দিয়ে করেছি। মুসুর ডাল দিয়ে এই টেস্টি লাউ ডাল কীভাবে করবে চলো দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে তোমাদের বাড়িতে যে কজন আছে সেই পরিমাণ কিন্তু ডাল নেবে, একটা বাটি করে মেপে নেবে। আমার আন্দাজ আছে মোটামুটি, আমি সেই জন্যে শিশির থেকে বের করে নিয়ে নিলাম। ভালো করে জল দিয়ে রগড়ে খুব 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে নিতে হবে। এবারে আমিও ওটাকে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে রেখে দিলাম। এরপরে চলো, লাউ নিয়েছি, লাউটাকে কেটে টুকরো করে নিয়েছি। এইভাবে টুকরো করা যায় না, জাস্ট দেখালাম, যেভাবে ভিডিও করে লোকে সেইভাবে দেখালাম। লাউটাকে কেটে ছাড়িয়ে তারপরে টুকরো করে নিয়েছি পরিমাণ মতন, আর বাকিটা রেখে দিয়েছি। হ্যাঁ, এটাকে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর এখানে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুড়ে নিয়েছি। এবারে বাটিতে একটা মশলা রেডি করে নেব। দেখো এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো চামচে, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য, দেখতে পেয়েছো, খুব বেশি নয় কিন্তু। সেটাকে হালকা করে জল দিয়ে এটাকে গুলে একটা পেস্ট করে রেখে দেবো। একবার এই গরমের সময় এই লাউ ডাল মুসুর ডাল দিয়ে অবশ্যই করে দেখো, স্বাস্থ্যসম্মত আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখানে একটু সাদা তেল গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একদম 1 চামচ মতন। আর এখানে একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। একটু ফোড়ন দিলে ডালে, যে কোনো ডালেই কিন্তু মানে স্বাদটা কিন্তু আলাদা আসে, ফোড়ন না দিলে স্বাদটা সেইভাবে আসে না। সেটাকে একটু ফোড়নটাকে ভাজা হতে দিলাম, তারপরেই দিয়ে দিলাম লাউয়ের টুকরোগুলো। লাউগুলো কিন্তু একটু মোটা মোটা করে বড় বড় করে কেটে রেখেছি। লাউগুলো কিন্তু নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। যদি ইচ্ছা না হয় তোমরা লাউগুলোকে কুড়েও দিতে পারো, এরকম বড় করে না দিয়ে। যদি কোনো বাচ্চা না খেতে চায়, এটা কিন্তু রুটি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যাবে, যদি একটু ঘন করা যায়। আর পাতলা করলে একদম ওই ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া যাবে। লাউটাকে হালকা করে নাড়াচাড়া করেই আদা, কাঁচা লঙ্কা আর এখানে টমেটো যেটা ছিল সবটাই দিয়ে দিলাম। কাঁচা মশলাগুলো যেগুলো দিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে লাউয়ের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে নাড়াচাড়া করতে করতে জল বেরিয়ে যাবে, তাই লো করতে যাবে না। গ্যাসের ফ্লেম লো করলে তাহলে একদমই নাড়াচাড়া করা যাবে না। সেই জন্যে অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখে নাড়াচাড়া করো। ভালো করে নাড়াচাড়া করে একটু মোটামুটি দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, তাহলে মশলাটা মোটামুটি কাঁচা গন্ধটা গেছে। সেই পর্যায়ে আমরা বাটিতে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। খুব হালকা মশলা দিয়ে, দেখো গোলা মশলাটাও দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর মোটামুটি দেখো, দেখে বোঝা যাচ্ছে মশলাটা একটু কষানো হয়েছে, মানে টমেটোটা যেটা দেয়া হয়েছে সেটাকে দেখে কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হচ্ছে। এই পর্যায়ে একটু লবণ দিচ্ছি, কারণ আগে দিইনি, লাউ থেকে আগে লবণ দিলে কিন্তু প্রচুর জল বেরিয়ে যেত, সেই জন্যে এখন লবণটা দিলাম। দেখো লবণ দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যে মুসুর ডালটা ছিল সেইটা দিয়ে দিলাম। পুরো জলটা দিইনি, অল্প জল দিয়েছি। মুসুর ডালটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো। মুসুর ডালের মধ্যে যতটা জল ছিল সেই সবটা কিন্তু দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে কিন্তু বাদবাকি জলটা দেবো। কোনো দিন করেছো কি বলো, আর নতুন লাগলে সেটাও বলো। আমি জানি আমার বন্ধুরা
অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এই গরমের সময় কিন্তু একদম পেটকে ভালো রাখতে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই খেতে হবে। সেই জন্যে অবশ্যই ট্রাই করো, কারণ ভালো খেলে সুস্থ থাকা যাবে। আর যত ভালো ভালো জিনিস খাবে তত ভালোভাবে সুস্থ থাকবে। আর সুস্থ থাকলে সেটা কিন্তু মুখের উপরে ফুটে উঠবে। ভালো করে জল দিয়ে পরিমাণ মতন আমি কিন্তু চাপা দিয়ে রাখবো। এক্ষুনি পুরো জলটা দেবো না, কারণ লাউ থেকেও কিন্তু জল বেরাবে, সেই জন্যে অল্প কিছু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো 5 মিনিট পর মিডিয়াম ফ্লেম রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর এসে দেখলাম, দেখো মোটামুটি ডালগুলো সেদ্ধ হয়ে এসেছে, এখনও কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি। আর এরপরে কিন্তু আমি যখন জল দেবো তখন কিন্তু একটু গরম জল দিতে হবে। এখন দিচ্ছি না, পরে দেবো, কিন্তু তখন একটু গরম জল দিতে হবে। একটু সামান্য গুড় দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারিতে একটু মিষ্টি দরকার হয়, তোমরা চাইলে চিনি দিতে পারো। আমি এখানে গুড় দিলাম তোমাদের ইচ্ছা মতন, সেই জন্যেই গুড় দিয়েছি, যেহেতু সেই জন্যে পরিমাণটা একটু বেশি। লাউগুলোকে দেখলাম একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। এক্ষুনি জল দেবো না, জলটা কিন্তু একটু পরে দেবো। একটু চাপা দিয়ে আবারও সবটা সেদ্ধ হতে দেবো, ওই মিনিট 2 মতন রেখে দেবো। তারপরে কিন্তু এসে আবার দেখব, কারণ ডালটা যেহেতু একটু সেদ্ধ হয়ে এসেছে, বেশিক্ষণ রেখে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপরেই দেখো এসে মাঝে সাঝেই এই যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নিলাম লাউটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবারে তোমাদের যদি রুটি দিয়ে খাও অবশ্যই তখন রেখে দেবে এরকমই। আর ভাত দিয়ে খেলে কিন্তু এই যে জল দিতে হবে, আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল না দিলে কিন্তু তাহলে এই ডালটার স্বাদটা কিন্তু একদম ফ্যাকাশে হয়ে যাবে, একদম স্বাদ আসবে না। সেই জন্যে অবশ্যই গরম জল দেবে। এবারে ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের মুসুর ডাল দিয়ে লাউ ডাল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।